21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে যখন তৃণমূল কংগ্রেস জোর কদমে প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের খাড়ি অঞ্চলেও শুরু হয়েছে শহীদ দিবসের বার্তা প্রচারের কাজ। আজ খাড়ি অঞ্চলে দেওয়াল লিখনের মাধ্যমে শহীদ দিবসের প্রস্তুতির সূচনা করেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা। নিজ হাতের রং ও তুলি তুলে নিয়ে দলের কর্মীদের নিয়ে তিনি অংশ নেন দেওয়াল লিখনে। তার নেতৃত্বে দলীয় কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে নতুন উদ্দীপনা ও উৎসাহ। এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকেশ শেখ, ওনার থেকে জেনে নেব বিস্তারিত। 21শে জুলাই শহীদ দিবসের কর্মসূচিকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি সভা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেক বছরের ন্যায় এবছরও কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শহীদদের তর্পণের স্মরণের এই জনসভাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে বিভিন্ন জেলা স্তর থেকে লাখো লাখো কর্মীবৃন্দ আসবেন এই জনসভায়। ইতিমধ্যে শুরু করে দিয়েছে বুথ স্তরের বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা। তেমনই আজ মথুরাপুর 2 নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার খাড়ি অঞ্চলের শুরু হয়েছে দেয়াল লেখন। এই দেয়াল লেখন 21শে জুলাই উপলক্ষে দেয়াল লিখন নিজ হাতে লিখছেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা। কর্মীদেরকে উৎসাহী করতে এই উদ্যোগ নিয়েছেন ডক্টর অলোক জলদাতা। ধন্যবাদ রাকেশ। 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস শুরু করেছে জোরদার প্রচার ও প্রস্তুতি। মথুরাপুর 2 নম্বর ব্লকের খাড়ি অঞ্চলেও সেই প্রস্তুতির ঝলক দেখা গেল আজ, যেখানে দেওয়াল লিখনের মাধ্যমে শহীদ দিবসের বার্তা ছড়িয়ে দেওয়ার কর্মসূচির সূচনা হলো। এই কর্মসূচির মূল আকর্ষণ ছিলেন রায়দিঘি বিধানসভার জনপ্রিয় বিধায়ক ডক্টর অলোক জলদাতা। দলীয় কর্মীদের নিয়ে আজ নিজে হাতে রং তুলে নিয়ে তিনি শুরু করেন দেওয়াল লিখন। তার নেতৃত্বে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ দেখা যায়। বিধায়ক অলোক জলদাতা বলেন, 21শে জুলাই শুধু তৃণমূল কংগ্রেসের নয়, বাংলার সংগ্রামের ইতিহাসের এক গৌরবময় দিন। এই দিন শহীদদের স্মরণ করেই আমরা এগিয়ে চলার প্রেরণা পাই। কর্মীদের সক্রিয়তা ও মনোবল বাড়াতেই আজ এই দেয়াল লিখনের মাধ্যমে প্রস্তুতির সূচনা করলাম। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত সরকার, খাড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি নূর মোহাম্মদ শেখ এবং খাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনারুল মোল্লা। নেতৃত্ববৃন্দ জানান, শুধু দেওয়াল লিখনই নয়, আগামী দিনে একাধিক পদযাত্রা, সভা ও প্রচারমূলক কর্মসূচির মাধ্যমে শহীদ দিবসকে সাফল্যমণ্ডিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। খাড়ি অঞ্চলের দেওয়াল জুড়ে এখন শহীদ দিবসের স্লোগান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান এবং তৃণমূলের বার্তা, যা জানিয়ে দিচ্ছে শহীদ মঞ্চের লড়াইয়ের জন্য প্রস্তুত দক্ষিণ চব্বিশ পরগনা। আমাদের 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আলাদা আবেগ, আলাদা একটা উদ্দীপনা। সেই শহীদ স্মরণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি বছর 21শে জুলাই একটা বার্তা দেন। সেই বার্তা অনুযায়ী আমরা সারা বছর সেটাকে ফলো করে আমাদের কর্মীরা সেটাকে আদর্শ মেনে আমরা সেই অনুযায়ী সারা বছর কাজকর্মটা করে থাকি। আর আমরা বিশেষ করে যারা ডানপন্থী রাজনীতি করে বড় হয়েছি, আমরা জানি যে এই দেয়াল লেখার আলাদা একটা গুরুত্ব আছে। ওই জন্য আমরা বিশেষ করে মথুরাপুর 2 নম্বর ব্লকে আমার রায়দিঘি বিধানসভায় প্রত্যেকটা বুথে বুথে আপনি দেখবেন বুথে মিনিমাম 5 থেকে 7টা করে দেয়াল 21শে জুলাই নিয়ে তারা কিন্তু দেয়াল লিখছে। কারণ দেয়াল লিখে সেই রং তুলি নিয়ে দেয়াল লিখতে গেলে অনেক কর্মীরা আমরা একসঙ্গে একত্রবদ্ধ হই, তাদের মধ্যে একটা আলাদা রকমভাবে সংঘবদ্ধতা তৈরি হয়। যদিও আমাদের 21শে জুলাই থেকে আমাদের দল থেকে রাজ্য লেভেল থেকে আলাদা ফ্লেক্স তৈরি করার জন্য আমাদের পেন ড্রাইভ দেওয়া হয়েছে, আমরা সেটাও ফ্লেক্স এবং পোস্টারিং সেগুলোও কিন্তু করা হবে। এবং প্লাস অঞ্চলে অঞ্চলে বুথে বুথে কিন্তু 21শে জুলাই লোকজন যাওয়ার জন্য 21শে জুলাই মাহাত্ম্যটা কী সেটাও নিয়ে আমাদের কিন্তু মানুষদের কাছে জনসচেতনতা করা হচ্ছে। এবং 21শে জুলাইয়ের মাহাত্ম্যটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আন্দোলন সব কিছুই নিয়ে তাদের কাছে কিন্তু তুলে ধরা হচ্ছে। এটা আলাদা, আমরা কিন্তু আলাদা গুরুত্ব পাচ্ছি, আলাদা সাড়া পাচ্ছি। একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে যাবে, প্রচুর লোকজন আমাদের এখান থেকে যায়। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।